চট্টগ্রাম বন্দর ইজারার চুক্তি বাতিল চান বিশিষ্ট 107 জন ব্যক্তি। আমি জানি না এরা কারা, কারণ নিউজের হেডলাইন দেখেছি এবং নিউজ পড়তে গিয়ে সেই 107 জন ব্যক্তির আমি নাম খুঁজে পাইনি, বা এরা কারা হইতে পারে জানি না। তবে আমার কেমন জানি মনে হচ্ছে যারা নতুন করে চট্টগ্রাম বন্দরকে মা বানিয়েছে তাদের মধ্যে কি হবে। বাংলাদেশের মিডিয়া এখানে একটি কনফিউশন তৈরি করছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে। এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা করার জন্য, এখানে পুরোপুরি বন্দরের মালিকানা তাদেরকে দেওয়া হয়নি। সেটি তারা স্পষ্টভাবে লিখছে না বা বলছে না। চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয় এবং আপনারা সবাই জানেন বাংলাদেশের 90% আমদানি রপ্তানি নির্ভর করে চট্টগ্রামের এই বন্দর দিয়ে। আর এটা নিয়ে সমালোচনা হবে না সেটি তো হয় না। অবশ্যই এখানে তাদের কনসার্নটা বলতে পারেন নিরাপত্তা ঝুঁকি নিয়ে। তবে আমি বলবো যখন 2018, 20 বা 24 সালে একটা নিউজ হয়েছে, কখন 2024 সালের নিউজ এটি, তখন তারা কই ছিল? এই নিউজটি তারা কি তখন দেখেনি? তখন তারা কেন সিকিউরিটি নিয়ে কনসার্ন ছিল না, জাতীয় নিরাপত্তা নিয়ে কেন তারা কনসার্ন ছিল না, সেটা আমার জানা নেই। চট্টগ্রাম বন্দরের কয়েকটি টার্মিনাল যদি বিদেশি অভিজ্ঞ কোম্পানি দ্বারা পরিচালিত হয় তাহলে এখানে আরো আমাদের কিছু সুবিধা আছে। সেটির মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে বৈশ্বিক শিপিং লাইন আকর্ষণ। কারণ পরিচিত অপারেটর থাকলে সেখানে জাহাজ ভিড়বে বেশি, জাহাজ আসবে বেশি, ট্রান্সশিপমেন্টও বাড়বে, প্লাস হচ্ছে বাংলাদেশের আয়ও বাড়বে। এখানে আরো সুবিধা আছে, সেখানে হচ্ছে বাংলাদেশে যে নতুন উন্নত মানের যন্ত্রপাতিগুলো আনা হবে সেগুলো সরকারকে আর কিনতে হচ্ছে না, দেশের কোষাগার থেকে কিনতে হচ্ছে না, সেগুলো ওই দেশের কোম্পানিগুলো বিনিয়োগ করবে। ওই দেশের কোম্পানি বা অপারেটরগুলা সেখানে তাদের যন্ত্রপাতিগুলো আনবে। এক্ষেত্রে এক্সট্রা কোনো বাংলাদেশের আর খরচ হচ্ছে না। এদিকে আবার হচ্ছে বাংলাদেশের মানুষগুলো আরো অভিজ্ঞ হবে এবং যে উন্নত অপারেটিং সিস্টেম আছে সেটি শিখে যাবে। তাদের কাছে টার্মিনাল যাওয়ার কারণে বাংলাদেশ হবে ট্রান্সশিপমেন্ট হাব, বন্দরের জট কমে যাবে, প্লাস হচ্ছে রেভিনিউ বাড়বে এবং যারা আমদানি রফতানি করে তাদের সময় বাঁচবে, টাকাও বাঁচবে, যেটা পণ্যের দাম কমে আসবে। কারণ দ্রুত সময়ের মধ্যে যদি সবকিছু খালাস হয় তাহলে ওইটার উপরে যে খরচটা আসবে সেটা কমে আসবে। চট্টগ্রামের ইপিজেড সবাই চিনেন এবং এটি খুবই ফেমাস, কারণ হাজার হাজার কর্মী সেখানে কাজ করে। সেগুলা কি আসলে বিদেশি না, এখানে যে বিনিয়োগটা হয়েছে সেটা আলটিমেটলি কিন্তু আমরাও লাভবান হয়েছি, আমাদের দেশের কর্মীগুলো সেখানে কাজ করতে পারছে এবং বাংলাদেশে আরো দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। সেখানে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কাজ করছে, শুধু লেবার কাজ করছে ওরকম না। তো এটা আর ওটা দুটা সেম না, ভিন্ন। জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বললাম। এখানে আমার ভুল থাকতে পারে, আপনারা চাইলে কমেন্টসে লিখতে পারেন। টার্মিনাল মানে বন্দরের মালিকানা নয়, শুধুমাত্র পরিচালনা করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ মালিকানা বাংলাদেশেরই থাকে, শুধু অপারেটিং সিস্টেম ব্যবস্থাপনার সবকিছু দায় দায়িত্ব ওদেরই থাকে। যদি নিয়ন্ত্রণ, আয় বন্টন, স্বচ্ছতা যদি ঠিকমতো নিশ্চিত করা যায়, আলটিমেটলি বাংলাদেশেরই সবচেয়ে বেশি লাভ হবে। এবং সেটি বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছে না আমাদের বাংলাদেশি মিডিয়ারা, তারা চাচ্ছে না বাংলাদেশের মানুষ সঠিকটা জানুক। উন্নত দেশগুলো যেমন ধরেন সৌদি আরবিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদের মতো উন্নত দেশগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে শুরু করে বিমানবন্দর এবং পোর্টগুলো কিন্তু ব্যবস্থাপনার মধ্যে আছে হচ্ছে বিদেশি পরিচিত কোম্পানিগুলা। এদের থেকে তারা শিখছে এবং তারা নিজেরা কিন্তু বিল্ড আপ করছে। তো সিঙ্গাপুর কিন্তু আগে এরকম ছিল না। ওকে, সিঙ্গাপুরের হিস্ট্রি আপনারা জানুন, মালয়েশিয়ার হিস্ট্রি আপনারা জানুন, তাহলে বুঝতে পারবেন সবকিছু শুরু হয় একটু ঝামেলার মধ্যে দিয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ উন্নতি হলে আপনার লাভ, আপনার লোকাল শ্রমিকদের লাভ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মতামত লিখতে ভুলবেন না। ভালোবাসা রইল আপনাদের প্রতি, কারণ গত ভিডিওগুলোতে প্রচুর পরিমাণ পজিটিভ কমেন্টস আপনারা লিখেছেন, সেগুলো খুবই ভালো লেগেছে আমার এবং আমি আবারও এই ৪৪ নম্বর ভিডিওটি আপলোড করতে সাহস পেয়েছি।